বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলেছেন সকলকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরতে, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আজকে যারা ইসলামী আন্দোলন করেন, আজকে যারা ইসলামের কথা বলেন, আজকে যারা ইসলামকে নিয়ে যারা সামনের সারিতে আছেন, তাদের মধ্যেই এই আয়াতের ঐক্যবদ্ধতা নেই। আজকে এমন একটি দল বাংলাদেশে রয়েছে যারা 54 সালে বিরোধিতা করেছিল, যারা পাকিস্তানের বিরোধিতা করেছিল, যারা 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা 26-এর নির্বাচনের বিরোধিতা করে পিয়ার নামক একটি পচা বাসি দুর্গন্ধ সামনে এনেছে। কোরআন এবং হাদিসের যতটুকু ঘেটে দেখেছি, পিয়ার পদ্ধতি কোরআন হাদিসে সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ আপনারা একটা ছাগল কিনবেন, সেটাও দেখে নিতে হবে ছাগলটা ভালো কিনা। আজকে সব সময় তারা বিরোধিতা করে আসছে। তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা দিয়ে তারা বলে বিআমওয়ালিকুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ আমার আপনার জান আর মাল খরিদ করেছেন। তারা এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই আয়াত কখন নাজিল হয়েছে, কখন নাজিলের পরিবেশ, শানে নজুল কি, আর কোন যুদ্ধের সময় নাজিল হয়েছিল, তারা এটা জাতির উপরে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। ঠিক কিনা? অতএব আমরা উলামায়ে কেরাম, আমরা ময়দানে এতদিন আমরা কথা বলতে পারিনি, আমাদের সুযোগ ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উলামা দল, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম জাতীয়তাবাদী উলামা দলের পতাকা তলে শামিল হয়েছেন। সম্মানিত ভাইরা, আজকে যারা ইমাম সাহেব আছেন, আমাদের সূর্য সন্তান আপনারা, আমাদের মাথার তাজ আপনারা। আপনাদের কথাই, আপনাদের দর্শন, আপনাদের ফিউচার, আপনাদের ওয়াজ, আপনাদের নসিহত বাংলাদেশে ইসলাম আর জাতীয়তাবাদকে অগ্রগামী ভূমিকা পালন করার চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা দিতে পারবেন। অতএব উলামায়ে কেরাম এবং মসজিদের ইমামদের কাছে অনুরোধ করব, আসুন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের গণমানুষের গণনেতা, পাংশা, বালিয়াকান্দি